गुड मर्निंग शुभ सकाल केमन आछो आशा करছি खूब भालो आछो सुस्थ आछो तोमरा और अनेक दिन हो गेल आज दुदिनेर मतो ठीकठाक भिडियो आमी करिनी भिडियो दिते पारिनी तो हाँ सबार आगे एक कथा बोले राखी जारा आमाके कमेंट करछो जे दिदिभाई एकटू पाशे थेको आमी तोमार परिवारे एलाम तुमिओ आमार परिवारे एसो एई रकम करो ना ठीक आछे तोमार आमार चैनल जदि भालो लागे तो अवश्य अवश्य सबस्क्राइब करे देबे तुमी आमार परिवारे एसो आमी तबे तोमार परिवारे जाबो एई रकम लेनदेनेर ब्यापार आमार चाই না তাতে আমার হোক ভালো না হোক ভালো আমি ওই তো সবার চ্যানেল গিয়ে দেখে দেখে ওরকমভাবে মানে করে আসতে পারবো না তাছাড়া আমি যদি না করি বা আমি মানে যারা যারা আমাকে এসএমএস করে আমি করে দিই ঠিক আছে তাদের সাবস্ক্রাইব করে দিই যেহেতু তারা বলছে এসএমএস করে আমি করে দিই কিন্তু তারপর কিছুদিন পরে দেবো তারা আবার তারা নিজেরাই আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় করে দিয়ে তো আমার কমে যাচ্ছে যেহেতু আমার সাবস্ক্রিপশানটা কমে যাচ্ছে তো এই রকম করো না ঠিক আছে করলে মন থেকে করো নাহলে করতেই হবে না আমি কারোর মানে বলছি না যে আমাকে করতেই হবে তাতে আমার হয় হবে না হয় না হবে ঠিক আছে তো চলো মেন ভিডিওতে আমি আসি তো আমার কয়েকদিন খুবই জ্বর ছিল আমি মানে শরীর প্রচণ্ড খারাপ আমি সেই জন্যই আর কি ভিডিও করতে পারিনি আর জ্বরটা একটু কমেছে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমি জানি না কী হয়েছে চারিদিকে বলছে যে টাইফয়েড হচ্ছে জ্বর হলেই এখন টাইফয়েড হচ্ছে আর মাথা আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমি আজ মনে হয় এক সপ্তাহের মতো মাথায় শ্যাম্পু দিইনি দু সপ্তাহের মতো মাথায় শ্যাম্পু দিইনি তো আজকের অবসরে সকাল সকাল একটু স্নান করে শ্যাম্পু দিয়ে নিলাম মাথাটা তো ভাবলাম যদি মাথা যন্ত্রণাটা একটু কমে কারণ মাথাটা না পুরো ভার হয়ে আছে কিন্তু সারাদিন যত বেলা যায় দেখছি যে না আমার কিছুই হচ্ছে না সেই নর্মালি আমার মাথা ধরা যেমন ধরেই আছে কিন্তু এই মাথা ধরা জ্বর শরীর খারাপ নিয়েই আমাকে সমস্ত কাজকর্ম করতে হলো ভগবান না করুক যেন ওইসব কিচ্ছু যেন না হয় বাচ্চা নিয়ে একা থাকি যেন সুস্থ সবলভাবে সমস্ত কিছু কাজকর্ম করতে পারি কারণ এখানে আমাকে দেখার কেউ নেই একাই করতে হয় তাই যখন কাজ শুরু করি কোন দিক থেকে কাজ শুরু করবো আমি বুঝতে পারি না বিছানাটা গুছিয়েছি তাও বিছানার চাদরগুলো তাল করে রেখে দিয়েছি কারণ একটু পরেই সবার গায়ে তো আবার খেয়ে ভাঁজ করে দুবেলা খালি বিছানার চাদরগুলি ছুঁড়ে ফেলছে আবার ভাঁজ করবো আবার ছুঁড়ে ফেলবে তো সেই জন্য এই যে ঘরের এখন এইরকম অবস্থা হয়ে আছে আমি হাতে চাটা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু কোন দিক থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না যে কোন দিক থেকে শুরু করবো কোন দিক থেকে শুরু করবো কি অবস্থা হয়ে আছে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে না কি বলবো তুমি কি করছো ফটো তোলাচ্ছ কি ফটো তুলছো দেখি কি করে ফটো তুলছো তুমি আচ্ছা পান্ডার ফটো তুলছো কই তোলো দেখি পান্ডার ফটো তুলছে কি দিয়ে ফটো তুলছো ওটা হাতি দিয়ে ফটো তুলছো তুমি আচ্ছা ফটো তোলো চুক্কির ফটো তোলো ওরে বাপরে খুব সুন্দর হয়েছে ফটো কই ফটোটা দেখাও একটু ফটোটা দেখাও আমাকে ওই ফটোটা দেখাও আমাকে হয়ে গেছে তো এদিকে আমার মাম্মামের দেখো জ্বরের জন্য কদিন জামা কাপড় তো কিছু কাছেই নি একগাল জামা কাপড় পরে আছে আর তার মধ্যে ঘরের অবস্থা দেখো আমি কতদিন যে ঘর ভালো করে পরিষ্কার করিনি সেটা অবস্থা তোমরা দেখো মানে মানুষের বাড়ির যে মহিলা মানে তার যদি শরীর খারাপ থাকে ঘরদোরের অবস্থা এইরকমই থাকে আরও বাচ্চা সে দুষ্টুমি করে যাচ্ছে ঘর নোংরা করে যাচ্ছে কিন্তু আমার শরীরে একটু ক্ষমতা নেই যে আমি ঘরটা পরিষ্কার করব তো আমি জানি না মানে শরীরটা কবে ঠিকঠাক হবে আর আমার মাথা এত যন্ত্রণা হচ্ছে সেই নিয়ে তো এইসব করা তো খুবই কষ্টকরী যে মাথা নিচু করে উঁচু করছি তো মনে হয় কেউ হাতুড়ে ফিরছে এই অবস্থাতে তো আমি হাসি মুখে সমস্ত কিছু করছি বলে আমার এমন নয় যে মাথা যন্ত্রণা কমে গেছে মাথা না বিশাল ধকধক করছে তো যেটা হয়েছিল তো আজকের মানে এই যে ভিডিওটা করার পর রাত্রেবেলা আজকে মানে ওই দিন এই রাত্রেবেলা আমার প্রচণ্ড পরিমাণে কাঁপ দিয়ে আবারও জ্বর এসেছিলো আবার সারা রাত আমি ঘুমোতে পারিনি মাথা ব্যথার যন্ত্রণায় লাস্টে বাধ্য আমি ডাক্তারের কাছে গেছিলাম পরের দিন তো ডাক্তারের কাছে যেতে ওষুধ সমস্ত কিছু দিয়েছি মাকে ফোন করলাম মা বললো এবার মাও আসতে পারছে না যে আমার শরীর খারাপ মা আসবে মাও আসতে পারছে না কারণ সেই হচ্ছে কি বলে আমাদের রোয়া হচ্ছে রোয়া মানে তোমরা যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই জেনে থাকবে রোয়া জিনিসটা মানে যাদের জমি জায়গা আছে ধান তোলা থেকে যখন ধান গাছ যখন পুঁতে মাটিতে পাঁকের মধ্যে ওটাকেই রোয়া বলে তো ওই রোয়া হচ্ছে আর কি তো সেই জন্য আসতে পারছেন যেহেতু বাবা মাঠে কাজ করছে পরের সপ্তাহে কমপ্লিট হবে হলে তারপরে আর কি মা বাবা আসতে পারবে
তো যতদিন না আসতে পারবে সেই অবস্থাতেই তো আমাকে সমস্ত কিছু করতে হবে। এদিকে দেখো ঘরের অবস্থা দেখো, পুরো নোংরা করে রেখেছে। এগুলোকে সমস্ত কিছু আমার একটা একটা করে বাছতে হবে, ঘর ঝাড় দিতে হবে। তার মধ্যে আবার মেয়েকে খাওয়ানো ধোয়ানো এইসব তো আছেই, রান্না বান্না। আগে ও ছোটো ছিল, যাই হোক বুকের দুধ খেতে কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন যেহেতু বাইরে সমস্ত কিছু খেতে শিখেছে তো আরও বেশি সমস্যা। কিছু হোক না হোক ওর দুবেলা মানে খাবার তো অন্তত করে দিতেই হবে। এদিকে দেখো আমি ভিডিও করছি আর ওদিকে মাম্মাম এসে সামনে ইয়ে করছে, বদমাইশি করছে। তো আমাকে ভিডিও করতেই দেয় না, এমন দুষ্টু। আমি ওষুধ খেয়ে শুয়ে আছি, আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছে। আর আরেকজন দেখো তেল এনে তেল মেখে পুরো ভর্তি হয়েছে। আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতে পারছি না। আর আরেকজন এই যে, একবার ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়ো এবারে ভালো একদম চকচক করছি। বাবা আমার আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। আর এদিকে ও আরো আমার মাথা ব্যথা বাড়াচ্ছে। আমি এটাকে উপরে তুলে দিয়ে এসেছিলাম শোকেসের উপরে, তুলে দিয়ে এসেছিলাম, ঠিক আছে, চেয়ার দিয়ে পেড়ে এনেছে। আমার এত মাথা ব্যথা করছে, মাথা তুলতে পারছিলাম না। লাস্টে ওষুধ খেয়ে আর আমি এখানে শুয়ে আছি। আমি বলি ও থাক ও ঘরে, আর আমি ঘরে শুয়ে থাকি। আর এই করছে, এই তেলটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর এই করেছে। সারা দুপুরটা তো আমি ঘুমোতে পারিনি, আমার চোখ মুখের অবস্থা দেখো। তো এদিকে মাম্মাম বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে পড়ে এখন মাম্মাম খাচ্ছে আম। ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। এই তো এবারে ঠিক আছে। তো বিকালবেলা ঘুম থেকে উঠে আমার একদম মাঝে সারা দুপুরটা ঘুমায়নি, মাথায় বাম দিয়ে একটা লেয়ার পড়ে গেছে। লাস্ট পর্যন্ত মানে 7-8 বার দিয়েছি, তাও সে মাথা যন্ত্রণা কমেনি, ওষুধ খেয়েও ঠিক করে কমেনি। হ্যাঁ আচ্ছা ওখানে বসে বসে খাও। মাম্মা তোমার এই চেয়ারটা কে দিয়েছে? ওকে আমি একবার বলেছি, ও প্রথমে বলেছিল যে মামা চেয়ারটা কে দিয়েছে, বলে বাবা দিয়েছে। এটা বাবা দেয়নি, দিদুন দিয়েছে। ওই একবারই বলেছি, ওর মনে আছে ওটা দিদুন দিয়েছে। বসো, বুঝতে পেরেছো? হ্যাঁ খাও। আজকে রান্না বান্না আমাদের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ। আলু ছিল না তো দাঁড়া মামা ব্লিঙ্কিট দিয়ে আমরা আলু অর্ডার দিয়েছি। তো 2টো আলু ছিল, ভাতে দিয়েছি। আর তারপরে এই বাটিটা চা করতে গিয়ে পুড়ে গেছে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঢেলে নেবো, নিয়ে এর মধ্যে আবার একটু আলু সেদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শ্রেয়াংশীকে আবার খাওয়াতে হবে। ডালও কম ছিল, যেটুকু ডাল ছিল এই যে সেদ্ধ করেছি। কালকে তোমার দাদাভাইয়ের ছুটি হবে, তো কালকের দেখি একটু ডাক্তারের কাছে তো যাবই। আর তার উপরে হচ্ছে আমরা একটু বাইরে ঘুরু করতে যাব। শ্রেয়াংশীকে নিয়ে বাইরে যাওয়া মানে একটা যুদ্ধের ব্যাপার। ও বাইরে গিয়ে একটুও শান্ত থাকে না, যারা খুব ছটপটানি করে। তো ওকে নিয়ে খুব মানে ভালো লাগে না যেতে একদম। এমনি যদি কেনাকাটা মানে ঘুরতে যাই তাহলে ঠিক আছে, খুবই ভালো লাগে, কারণ ওর আনন্দ দেখে আমাদের সত্যি খুব আনন্দ হয়। কিন্তু যদি কিছু কিনতে যাই ভাই, কিচ্ছু কিনতে পারি না ওকে নিয়ে।
মানে কিছু জিনিস আমি দেখতেই পারি না, পছন্দই করতে পারি না, কেনা তো দূরে থাকতো। ওই জন্য ঠিক করেছি, কালকের আমরা ঠিক করেছিলাম যে জামা কাপড় কিনবো কিছু আমাদের জন্য না, যে বাচ্চা বাচ্চা যারা আসে আমাদের ঘরে, মানে আমার দিদির ছেলে, পিসির মেয়ে, তো তাদের জন্য। তো দেখা যাক কতদূর কি কিনতে পারি। আর যদি কাল কিনতে না পারি তাহলে পরের সপ্তাহে যখন মা আসবে শ্রেয়াংশীকে মাদের কাছে রেখে দিয়ে তারপর আর কি আমি কেনাকাটাটা করতে যাব। আর আজকে সত্যি শরীরটা একদম ভালো লাগছে না বলো, সেই জ্বর অবস্থায়, মাথা যন্ত্রণা অবস্থায় বাচ্চাকে সামলানো, তারপরেও যে রান্নাবান্না করা, সবার খাওয়া দাওয়া, কেমন কষ্টটা হয় বলো তো, কেউ একটু না থাকলে। আমার তো সত্যি খুবই কষ্ট হয়, কারণ এগুলো ছোটোবেলা থেকে আমার করে অভ্যস্ত নেই তো। আর আমি না একটু কুঁড়ে মানুষ, ওই জন্য তো আমার আরও কষ্ট হয় করতে। আর তোমার দাদাভাই যে একটু তাড়াতাড়ি এসে হেল্প করবে সেটাও হয় না, কারণ ও যায় সেই সকালবেলা 10টার সময় বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে সেই 11টার সময়, মানে 12-13 ঘন্টা একদম থাকে না ও। তো কীভাবে ও করে দেবে, যদি একটু তাড়াতাড়ি আসতো তাও একটু হেল্প করে দিত, কিন্তু আসে না। তাই অবশেষে সেদ্ধ ভাত খেয়ে শুয়েছি। আর এই অসময়ে ঠোঁট কাটছে, আর আমার চোখ মুখের অবস্থা, কদিন জ্বর হয়ে আমার মুখ চোখের যা অবস্থা আর দেখার নেই, পুরো গুড়ি 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 ভর্তি হয়ে গেছে, মুখ ধোয়ারও ইচ্ছে নেই। মাম্মামকে ঘুম পাড়িয়ে প্যাম্পাস ট্যাম্পাস পরে দিয়েছি, বিছানাটা কিছু ঠিকঠাকভাবে ঝাড়া হয়নি, যেটুকু মাম্মাম শোবে সেটুকু ঝেড়ে দিয়েছে। এখন বাজে 1:30, তো সবে আমরা ঘুমোতে যাচ্ছি।